আরে ভাই আহো না আরে তাড়াতাড়ি। কই যাবো, ভিতরে কাজ আছে ভাই আমার। আসো, তুমি আসলে এসে দেখবা। বাইকটা কি ওনারা কিনবে? ভাই দেখো গাড়িটা অনেক সুন্দর না, গাড়িটা আমাকে কিনে দাও। তোরে তো কইছি আমার হাতে টাকা নাই, 2টা মাস পরে তোরে গাড়ি কিনা দেই। দূর ভাই, গাড়িটা আমার কিনে দাও ভাই। লোকটার আমি নিয়ে আসছি, গাড়িটা আমার লাগবেই। যেভাবে পারো ভাই গাড়িটা আজকে আমার কিনে দাও। এই গাড়ির দাম অনেক টাকা, সে অর্ধেক দামে বিক্রি করতে চাইতেছে। ভাই লোকটার আমি কথা দিছি, তোমার যেভাবে হোক গাড়িটা আমার কিনে দিতে হবে। ওনারা দুই ভাই কথা কাটাকাটি করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতাছি। ভাই আপনার গাড়ির দাম কত? ভাই আমার গাড়ির দাম তো 6.5 লাখ টাকা দামে কিনছিলাম, এখন আমি বিপদে পড়ছি তো তাই 3 লাখ টাকা বিক্রি করে দিম ভাইয়া। ভাই আমার কাছে 3 লাখ টাকা তো নাই। আপনার গাড়িটা কি 1 লাখ টাকা বিক্রি করবেন? কি ভাই, এটা কি 1 লাখ টাকার গাড়ি? তুমি 1 লাখ টাকা দাম বলতাছো? না ভাই, আমি তো বিপদে পড়ছি, এই জন্য আমি 1 লাখ টাকায় গাড়ি বিক্রি করবো না। 3 লাখ টাকা হলে আমি গাড়িটা বিক্রি করবো, আর আপনাদের কাছে এখন আর গাড়ি বিক্রি করবো না। অন্য জায়গায় দেখি আমি এটা বিক্রি করতে পারি কিনা। ওই মেয়ে, আপনি আমাদের কাছে কেন গাড়ি বিক্রি করেন না? আমার বাইরে আমি এত কষ্ট করে রাজি করাইছি, 3 লাখ টাকা দিয়ে আমি গাড়ি কিনবো, কেন আপনি গাড়ি বিক্রি করবেন না? কি কস? 3 লাখ টাকা দিয়ে তোরে গাড়ি কিনা দিতে হইব? আমার কাছে 3 লাখ টাকা নাই। চল বাসায় চল, এখন তোর গাড়ি কিনা লাগবে না, টাকা হইলে গাড়ি কিনা দিমু। আরে ভাই এত কষ্ট করে হ্যাঁ রাজি করলাম, এখন ভাই তুমি রাজি হইতাছো না ভাই। তোমার রাজি করলে সে রাজি হয় না, কি সমস্যা তোমাদের? আমার কি গাড়ি কিনার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না? আচ্ছা ভাই আপনারা চুপ থাকেন, আপনাদের আর ঝগড়াঝাটি করার দরকার নাই, আমি তাহলে গেলাম। ওই মেয়ে, আপনি কোথায় যান? গাড়ি এখানে আপনি বিক্রি করে যেতে হবে, কেন আমাদের কাছে বিক্রি করবেন না আপনি? আরে ভাই এমন কেন ব্যবহার করতেছেন? আমি তো বললাম আপনাদের কাছে আমি গাড়ি বিক্রি করবো না। ওই ভাই, গাড়ি কেন বিক্রি করবেন না? আমার ছোট ভাই জিদ করছে গাড়ি এটা কিনবই। আমি আপনাকে 3 লাখ টাকা দিচ্ছি, গাড়িটা আমাদেরকে দিয়ে যান। ভাই তেমন কিছু না, আসলে আমি এই গাড়িটা আমার বাবা থেকে জোর করে কিনে নিছি। আমার বাবা আমাদের গ্রামে কিছু জায়গা সম্পত্তি বিক্রি কইরা এই গাড়িটা উনি আমাকে কিনে দিছে, অনেক কষ্টের টাকা দিয়ে কিনে দিছে ভাই। এই গাড়ি কিনে দেওয়ার আগে আমার বাবা আমাকে বলছিল, বাবা এইসব গাড়ি কিনিস না, গাড়ির টাকা দিয়ে তুই একটা ব্যবসা কর। আমি ওনার কথা শুনি না শুনি না, আমি আমার নিজের কথা ভেবে আমি এই গাড়িটা কিনছি ভাই। বাবার কষ্টের কথা না ভেবে আমি নিজের শখ পূরণ করার জন্য এই গাড়িটা কিনছিলাম, আমার বাপের মনে কষ্ট দিয়া। আর অ্যাক্সিডেন্টটা আমার বাপের এই বাইকটা দিয়ে হইছে। সে অ্যাক্সিডেন্টে জানেন কি হইছে? আমার বাবার পাও ভেঙে গেছে, সে এখন মেডিকেলে ভর্তি আছে। ডাক্তার বলছে তার অপারেশন করতে 3 লাখ টাকা লাগবে, তারা টাকা ছাড়া আমার বাবার অপারেশন করবে না। তাই আমি 6.5 লাখ টাকার বাইক 3 লাখ টাকা বিক্রি করতেছি। আর আপনাদের এই ঝগড়াঝাটি দেখে আপনাদের কাছে মন চাইল না আর বাইকটা বিক্রি করতে। কেন ভাই, আমাদের কাছে গাড়ি বিক্রি করবেন না কেন? আপনাদের কাছে কেন বিক্রি করবো না জানেন? কারণ কখনো কারো মনে কষ্ট দিয়ে কিছু কিনতে নাই। আপনার ছোট ভাই আপনার মনে কষ্ট দিয়ে বাইকটা কিনতে চাচ্ছে। আল্লাহ না করুক আপনাদের ভিতর কেউ একজন এই গাড়ির অ্যাক্সিডেন্টের শিকার হতে পারেন, কারণ দুর্ঘটনা কখনো বলে আসে না। এবং কি আল্লাহ না করুক আপনার না হলে আপনার ছোট ভাইয়ের একটা দুর্ঘটনা হতে পারে। আমি চাই না আমার বাবার মতো আপনাদের দুই ভাইয়ের যে কোনো একজনের অ্যাক্সিডেন্ট হোক, এটা ভেবে আমি আপনাদের কাছে বাইকটা বিক্রি করতে চাচ্ছি না ভাই, বুঝতে পারছেন ভাই? আর ভাই আপনাকে বলতেছি, কখনো বাবা মার মনে কষ্ট দিয়ে এবং কি বড় ভাইদের মনে কষ্ট দিয়ে কখনো কিছু কিনবেন না। কিনলে কখনো এটা শান্তি মতো আপনি চালাতে পারবেন না, সবসময় দুর্ঘটনা লেগেই থাকবে ভাই। এটাই বলতে চাইছিলাম, বুঝতে পারছেন ভাই? তাহলে এখন আমি আসি, পারলে আমাকে মাফ করে দিন। ভাই দাঁড়ান। জি ভাই, কিছু বলবেন? ভাই দাঁড়ান, আপনার বলতাছি। ভাই টাকাগুলো দাও তো। তুই টাকাটা কি করবি? উনি তো বাইক বিক্রি করবে না, তো কিভাবে কিনবি বল? ভাই তোমার টাকা দিতে গেছি, তুমি টাকা দাও। এই লো, তোর যা ইচ্ছা তাই কর, পরে আমার দোষ দিস না তুই। ভাই টাকাগুলো রাখেন। ভাই আমি তো আপনার কাছে বাইক বিক্রি করবো না, আপনি আমাকে টাকা কেন দিচ্ছেন? ভাই আপনার আমি বাইক কেনার জন্য ভাই টাকাটা দিচ্ছি না ভাই, আপনার বাবার চিকিৎসার জন্য আমি টাকাটা দিচ্ছি। মানে ভাই বুঝলাম না। আমার ভাই কি পাগল হয়ে গেল? লোকটা না চিনে টাকাটা দিয়ে দিচ্ছে। ভাই আপনার কথাটা আমার খুবই ভালো লাগছে, আপনি যে কথাটা বলছেন আমার মনে ধরছে। আপনি চান না আপনার মতন অন্য কেউ বিপদে পড়ুক, এই জন্য আপনি আমাদের কাছে বাইকটা বিক্রি করলেন না। এই টাকাটা আপনার আমি একেবারে দিচ্ছি না, ধার হিসাবে দিচ্ছি। এখন এই টাকাটা আপনার খুবই প্রয়োজন, যখন আপনার কাছে টাকা হবে তখন আমরা আমার টাকাটা দিয়ে যান, কারণ আপনার মতন ভালো মানুষের আমারও খুব ভালো লাগবে। আর আজকে আমি আপনার কথা দিলাম, আমার বড় ভাইয়ের মনে কষ্ট দিয়ে কখনো বাইক কিনবো না। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এই টাকাটা আমার খুব দরকার ছিল ভাই, আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন ভাই আজকে। আমি এখন আর কিছু টাকা ম্যানেজ করে আমি আমার বাবার অপারেশনটা করতে পারবো। তাহলে আসি ভাই, ভালো থাকবেন ভাই, আপনিও ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে ভাই, যান। তবে আমি এতটুকু ভাবি নাই আমার ছোট ভাইয়ের মাথায় এত জ্ঞান, যে নিজের চিন্তা না করে মানুষের উপকার করতেছে। আমি আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করি, ওই যেন ভালো কিছু করতে পারে। আচ্ছা ভাই ঠিক আছে, আসি আমি, ভালো থাকেন। চলো ভাইয়া। বন্ধুরা, আমরা অনেকে শখের জিনিস কিনি, কিন্তু কখনো কারো মনে আঘাত দিয়ে শখের জিনিস কিনবেন না, তাহলে সবসময় আপনাকে আফসোস করতে হবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে আমাদের ফলো করতে ভুলবেন না।